আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেভ ভেসেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেলের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর একটি, নাম হচ্ছে কোয়েরি বিল্ডার। লারাভেলের কোয়েরি বিল্ডার এমন একটি টুলস যার মাধ্যমে আমরা ডাটাবেস থেকে খুব সহজে ডেটা অনুসন্ধান, ফিল্টার এবং ম্যানিপুলেট করতে পারি, সেটা র এসকিউএল না লিখেও, অর্থাৎ র এসকিউএল না লিখেও করতে পারি। এই ভিডিওতে আমরা আরও শিখব হোয়ার কন্ডিশন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়ার কন্ডিশনের ভ্যারাইটি, অনেক ধরনের হোয়ার কন্ডিশন আছে, ওগুলো আমরা শিখব। কিভাবে বিভিন্ন শর্ত বসিয়ে সঠিক রেকর্ড পেতে পারি হোয়ার কন্ডিশনের মাধ্যমে, এবং কাজের মূল ধারণাগুলো। আপনি যদি লারাভেল ডেটাবেজের কাজ আরও পেশাদার এবং নিরাপদভাবে করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে লারাভেলের কোয়েরি বিল্ডার এর বেসিক থেকে শুরু করি। প্রথমে আমরা বলেই নিয়েছি যে কোয়েরি বিল্ডারটা কি। আমি আবার বলছি, কোয়েরি বিল্ডার হলো লারাভেলের একটি শক্তিশালী টুল যার মাধ্যমে তুমি সহজেই এবং সুন্দরভাবে ডেটাবেজের উপর এসকিউএল কোয়েরি চালাতে পারো, কিন্তু র এসকিউএল না লিখেই। আমরা দেখে আসি যে আমি বললাম এসকিউএল, র এসকিউএল, এগুলো যদি আপনারা আগে থেকে না জেনে থাকেন সমস্যা নেই, আমি আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লারাভেল কোয়েরি বিল্ডার, এটা হচ্ছে আমার এসকিউএল, আর এটা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি র এসকিউএল, এগুলো হচ্ছে র এসকিউএল, এগুলো হচ্ছে র এসকিউএল। চেহারাটা আপনারা দেখে রাখুন, আমি ডিটেলসে আলোচনা করব। আর একটা বিষয় না বললেই নয় যে লারাভেলের ডেটাবেজ নিয়ে কাজ করার জন্য আমরা সাধারণত দুটি উপায় পাই, একটি হচ্ছে কোয়েরি বিল্ডার এবং আরেকটি হচ্ছে ইলোকোয়েন্ট ওআরএম। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কোয়েরি বিল্ডার নিয়ে আলোচনা করব, কারণ এটি সবথেকে বেসিক এবং পারফরমেন্স ফ্রেন্ডলি, আর ইলোকোয়েন্ট নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। হয়তোবা আমাদের এই কোয়েরি বিল্ডার নিয়ে কয়েকটা ভিডিও হতে পারে, তারপরে আমরা ইলোকোয়েন্ট ওআরএমটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। যেহেতু আমরা বুঝলাম যে কোয়েরি বিল্ডার কি, তাহলে আমরা এখন প্র্যাকটিস সেশনে যাই, আমরা প্র্যাকটিস শুরু করি। আমি একটা প্রজেক্ট ইনস্টল করছি আমার লোকাল মেশিনে, আপনারাও আপনাদের লোকাল মেশিনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার প্রথমে আমাদের কি করতে হবে মনে আছে? প্রথমে আমাদের এনভায়রনমেন্ট ফাইলে ঢুকতে হবে। ঢুকে আমি আমার এই সেটআপটা চেঞ্জ করে দেব। আমার ডিবি কানেকশনটা থাকে হচ্ছে ডিফল্টভাবে এসকিউএলআইট, আমি দিয়ে দেবো মাই এসকিউএল, দেন আমার এগুলো ঠিকই থাকবে। আর হচ্ছে আমি ডিবি ডাটাবেজের নামটা দিব কোয়েরি বিল্ডার, QUERY, কোয়েরি বিল্ডার দিলাম। আর আমি আমার ডিবি পাসওয়ার্ড সেট করা আছে, তো সেজন্য আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি পাসওয়ার্ড নামে সেভ করে রাখছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দিয়ে দিবেন সেটা দিন। আর যদি পাসওয়ার্ড না থাকে আপনাদের PHP মাই অ্যাডমিনে, অর্থাৎ আপনাদের MySQL এ, তাহলে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে না। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা দেখব হচ্ছে, যেহেতু আমরা টেস্ট করব, একটা জিনিস আপনারা আপনাদের মাথা খাটান, তো একটা জিনিস চিন্তা করেন যে আমরা এখন কাজ করব, শুরুতেই আমরা কাজ করব হচ্ছে হোয়ার কন্ডিশন নিয়ে। আমাদের হোয়ার কন্ডিশনের এই এতগুলো ফিচার নিয়ে আলোচনা করব, এতগুলো হোয়ার কন্ডিশনের ভ্যারাইটি। তার ভিতরে আমাদের অবশ্যই আমাদের ডাটাবেজের ডাটা লাগবে, ডাটা না ছাড়া তো এগুলো আমরা টেস্ট করতে পারবো না। তাহলে আমাদের ধরেন আমি স্পেসিফিক ডাটা আমি ডাটাবেজে এন্ট্রি করব, তাহলে আমাকে কি করতে হবে? আমি কিন্তু পরবর্তী যে এর আগের যে দুইটা ভিডিও ছিল, এই দুইটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। আপনারা যদি মাথা খাটিয়ে বের করতে পারেন তো আলহামদুলিল্লাহ, আপনাদের শিক্ষার অগ্রগতিটা অনেক ভালো। বলে রাখি, এইখানে আমি ফেকার ইউজ করব নাকি সেডার ইউজ করব। আমি স্পেসিফিক ডাটা আমি নিজে ডাটাবেজে এন্ট্রি করব আর কি, আমার নির্দিষ্ট মান আর কি ডাটাবেজে আমি এন্ট্রি দেব। তাহলে আমাকে কি করতে হবে, সেডার না ফেকার? আমি একটু ভিডিওটা পজ করি, আপনারা একটু চিন্তা করেন। আমরা জাস্ট বলি আমি যে রিয়েল ডাটা আমি ইনসার্ট করব, আমি রিয়েল ডাটা ডাটাবেজে এন্ট্রি দেব, সেহেতু আমাকে অবশ্যই সিডার করতে হবে। আমি ফেকার আমার দরকার নেই আর কি, আমি সিডারের মাধ্যমে সিড করলেই আর কি আমি রিয়েল ডাটা আর কি এন্ট্রি করতে পারবো। চলুন আমরা সিডার
রান করি। আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি, নিউ টার্মিনাল। আমি একটা মাইগ্রেশন, একটা নতুন একটা টেবিল তৈরি করব। আমাদের যে এক্সিস্টিং টেবিল আছে সেগুলো আমরা রেখে দেই, আমরা কাটবো না, দরকার নেই। আমরা কাজ করব আর কি স্পেসিফিক টেবিলে আর কি। ধরি আমি ডেমো ইউজার্স নামে একটা টেবিল তৈরি করি। তাহলে আমাদের কি করতে হবে বলুন? PHP artisan make migration create create demo users users table। আমরা এখানে তৈরি করে ফেললাম আমাদের মাইগ্রেশন। এখন আমি টেস্টিং পারপাসে আমাকে কিছু ফিল্ড ডাটাবেজে অ্যাড করতে হবে, অর্থাৎ এন্ট্রি দিতে হবে। একটা জিনিস বলুন না যে আমি এইটা নিয়ে আবার একটু বলি যে স্কিমায়ের মাধ্যমে আমরা কি তৈরি করি। স্কিমায়ের মাধ্যমে আমরা তৈরি করি হচ্ছে টেবিল আর ব্লুপ্রিন্ট। এখানে ব্লুপ্রিন্ট আছে না, ব্লুপ্রিন্ট ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা কি তৈরি করি, এই টেবিলের ফিল্ডগুলো। এখন হচ্ছে আমাদের যে যে টেবিল আমার দরকার আমি নিয়ে নেই, কিছু টেবিল আমি এন্ট্রি দিই। নেম, এখানে দিয়ে দিয়েছে নেম, আমার ইমেলটা ইউনিক ইমেল, দেন এজ নেই, টেবিল স্ট্রিং এজ। একটা কাজ করি, আমি ভিডিওটা পজ করে লিখে নিই যাতে আপনাদের সময়টা কম লাগে আর কি, তাছাড়া ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি ডাটাগুলো এন্ট্রি দিয়ে নিয়েছি। দেখুন যে আমি এখানে নেম রাখছি, ইমেল রাখছি, এজ রাখছি, স্ট্যাটাস, প্রাইস, তারপর একটা জেসন ফিল্ড রাখছি রোলস নামে। এখানে আমরা এইভাবে আর কি ডাটা এন্ট্রি দিব। তারপর হচ্ছে টাইম স্ট্যাম্প আছে, এখানে ইমেল ভেরিফাইড অ্যাট এখানে রাখছি আমরা স্ট্রিং, একটা ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই। তারপর এখানে সফট ডিলিটটা আমাদের দরকার নেই, আমি রাখবো না। সফট ডিলিট নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তাহলে হচ্ছে আমরা এই কয়েকটা ফিল্ড আর কি দিয়ে আর কি আমাদের টেস্টিংটা চালিয়ে যাব। তাহলে এখন আমরা কি করব, মাইগ্রেশন রান করব। মাইগ্রেট PHP ARTISAN migrate yes CLEAR। এখন আমরা আমাদের PHP my admin এ ঢুকবো, দেখি আমাদের ফিল্ড হয়েছে কিনা। আমরা আমাদের ডাটাবেজের নাম কি দিয়েছিলাম, কোয়েরি বিল্ডার। এখন দেখব আমাদের টেবিলটা হয়েছে কিনা, ডেমো ইউজার্স। এই দেখুন আমাদের ফিল্ডগুলো, স্ট্রাকচারে গিয়ে দেখেন, এই দেখুন আমাদের ফিল্ডগুলো। এখন আমরা দেখব হচ্ছে কোয়েরি করে আর কি। আমি এটা হচ্ছে আমার প্রজেক্ট, আমি কিছু ডামি ডাটা অ্যাড করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সিডার করতে হবে। আমরা করি এখন PHP artisan make demo user seeder। একটা কথা বলি আপনাদের, যে আপনারা যদি লারাভেল নিয়ে কাজ করতে চান তাহলে আপনাদের আসলে সিডার ফেকার এই জিনিসটা একটু বেশি আয়ত্তে রাখা প্রয়োজন। আপনার যখন তখন আর কি ডামি ডাটা ইনসার্ট করার প্রয়োজন হয়, তখন কি আপনি একটা একটা করে এন্ট্রি দিবেন, আপনার মাথায় থাকলো, আপনি জাস্ট আর কি কাজ করে নিলেন। এটা আপনাদের মাথায় রাখবেন সবসময়। এখন আমরা এন্টার দেব, আমরা স্পেসিফিক ফিল্ড নিব। তো সো এখানে আমি রানের ভিতর আর কি স্পেসিফিক ফিল্ড এন্ট্রি দেব। আমি মডেলের সাহায্যে এন্ট্রি দেব না, কারণ আমরা একটা বিষয় আপনারা আমি বলবো না, এখনই বলবো না, একটু পরে আপনারাই অনুধাবন করবেন, তাহলে ওই জিনিসটাই ভালো হবে আর কি। ডিবি টেবিল, এখানে আমরা ডাটা
ইনসার্ট করব, আমি ইনসার্ট করে নিই আর কি, তাছাড়া দেখা যাবে অনেক সময় লাগবে আর কি। আমি ডাটা মাল্টিপল ডাটা ইনসার্ট করবো সেটা তো আমরা জানি। মাল্টিপল ডাটা ইনসার্ট করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের এটা আমি সুন্দর করে ফরম্যাট করি, এইভাবে আর কি আমি ডাটাটা এন্ট্রি দিয়ে নিই। সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমার এইখানে একটা মেইন আর কি এর লাগবে, এটা আমরা এখন হবে। এখন আমি এন্ট্রি দিয়ে নিই ডাটা, এই দেখুন আমি ডাটা এন্ট্রি দিয়ে নিয়েছি, 3টা ডাটা এন্ট্রি দিছি, 1টা 2টা 3টা। এখানে আমি আপনাদের ফিল্ডগুলো বোঝাই, যে এখানে দেখেন আমি এখানে যে নাও লিখছি, নাওটা হচ্ছে বর্তমান যে সময়টা আছে সেই সময়টা রিটার্ন করে আর কি, সেটা এন্ট্রি হবে আর কি, সেই ডেটটা, বর্তমান যে ডেটটা। তারপর হচ্ছে এখানে দেখি এটা দেখেন জেসন এনকোডের মাধ্যমে আর কি আমরা ডাটাটা এন্ট্রি করব জেসন টেবিলে আর কি, জেসন কলামে, সরি। দেন হচ্ছে এখানে আরও আছে কি নতুন কিছু, না নতুন নেই, নাও এর মাধ্যমে আমরা তো কারেন্ট আমাদের ডেটটা এন্ট্রি দেবো আর কি। এখন আমাদের কি করতে হবে বলুন তো, এখন আমাদের কোথায় যেতে হবে? একটা জিনিস, যেহেতু আমরা ডিবি ফ্যাসাদটা ইউজ মানে ব্যবহার করেছি, অবশ্যই আমাদের উপরে এর লোকেশনটা বলে দিতে হবে। এখানে সাজেস্ট করছে ফ্যাসাদ, ডিবি ফ্যাসাদ। একটা জিনিস মনে রাখবেন যে আমি এখানে টেবিল ইউজ করছি না কেন, টেবিল আমি কিন্তু এর আগে কিন্তু এখানে টেবিল ইউজ করতাম, যে এরকম আমি আপনাদের দেখাই যে এরকম টেবিল ইউজ করতাম এর আগে যখন আমরা করছি, যে ডেমো ইউজার এইভাবে লিখে আমরা এইভাবে করছি, যে ইনসার্ট এইভাবে আমরা করছি, তাই না? এইভাবে কেন এইভাবে এখন করছি না, কারণ আমরা এখন করছি হচ্ছে কোয়েরি বিল্ডার নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে কোয়েরি বিল্ডারের পার্ট না, এটা হচ্ছে ইলোকোয়েন্ট ওআরএম এর পার্ট। আমরা জাস্ট এখন কোয়েরি বিল্ডার নিয়ে আলোচনা করছি। কোয়েরি বিল্ডারটা অনেক ফাস্ট, কিন্তু আমাদের ইলোকোয়েন্ট ওআরএমটা অনেক নতুন ফিচার দিয়ে থাকে, অনেক ফিচার থাকে, তো অনেক যেমন রিলেশনশিপ আর অনেক মেথড দিয়ে থাকে, আর এখানে অতটা মেথড নেই। তারপর এটা কিন্তু অনেক ফাস্ট, কোয়েরি হয় ফাস্ট। ওকে, আমরা কি করব এখন, আমাদের করতে হবে কি, এখন আমাদের যেতে হবে হচ্ছে ডাটাবেস সিডারে। আপনাদের কি মনে আছে? আশা করি মনে আছে। এখানে আমাদের কি করতে হবে, কল করতে হবে না? তাহলে আমরা কল করে নেই। দিস কল, এই তো চলে আসছে। এটাকে আমাকে ব্যবহার করতে হবে, না ব্যবহার তো এখানে দরকার নেই। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে কিন্তু কমান্ড দিতে হবে, এই ফাইল রান করার জন্য কমান্ড দিতে হবে। কি কমান্ড দেব আমরা, মনে করে দেখুন। আমরা কিন্তু স্পেসিফিক ভাবেও করতে পারতাম, জাস্ট এখানে আমাদের রেজিস্ট্রেশন করার দরকার হতো না, কল করার দরকার হতো না, এটা করেও করতে পারতো। তো ক্লাস দিয়ে মাইনাস ক্লাস ওই টেবিলের নাম দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু আমরা এখানে কল করেই করবো আর কি। তাহলে আমাকে কি করতে হবে, ডিবি সিড রান করতে হবে, PHP ARTISAN ডিবি সিড। এইখানে কিন্তু এভাবেও কিন্তু এই দেখেন আমি যেটার কথা বললাম CLASS ক্লাস, এটা হচ্ছে আপনার স্পেসিফিক আমাদের ওই সিডারের নাম কি, ডেমো সিডার। এটা রান করার জন্য কিন্তু এই কমান্ডটাই যথেষ্ট। এটা করলে কিন্তু এই স্পেসিফিক এটাই হয়ে যাবে, এটা কিন্তু রান হয়ে যাবে। কিন্তু আমাদের স্পেসিফিক দরকার না, যদি মাল্টিপলে আমি রান করতাম, যদি আমি ডিবি সিড এইটুকু লিখতাম, এইটুকু লিখলে হচ্ছে আমাদের এখানে যতগুলো আমরা কল করতাম এইভাবে সবগুলাই আমাদের রান হতো। সো আমি এটাই করি, স্পেসিফিক, যেহেতু স্পেসিফিকটাই করি। দেখি তো এখানে আমার কি ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে হচ্ছে, ও আচ্ছা এই দেখেন ডিই লিখছি আমি, ডিবি দেখি আমাদের কি সমস্যা। ইনসার্ট ভ্যালু নট কলাম লিস্ট কুডেন্ট ম্যাচ, এত কি একটু পরে দেখি আমরা বুঝতে পারি কিনা। ক্যান ডাজন্ট ম্যাচ কুডেন্ট ফাইন্ড এত ম্যাচকেল
ও আচ্ছা, বুঝতে পারছি। এই দেখুন একটা জিনিস খেয়াল করি আমরা আমাদের যদি ডাটাবেজে, তো আমি যখন মাইগ্রেশন রান করলাম তখন হচ্ছে আমি কিন্তু এখানে সফট ডিলিটের অপশনটা কেটে দিয়েছি, অর্থাৎ ডিলিটেড অ্যাড নামে একটা কলাম তৈরি হতো, সেটা আমি কিন্তু রিমুভ করে দিয়েছি এখানে। সো আমি কিন্তু আবার একটা ভুল কাজ করেছি, এইখানে আমি 3 নাম্বার ডাটাতে আমি এখানে ডিলিটেড অ্যাড নামে একটা অ্যাড করেছি, এইটার জন্য আর কি যত ঝামেলা হচ্ছে। এখন দেখি কাজ করে না কি, এখন দেখি কাজ করে কিনা। তো হয়ে গেছে, বুঝতে পারছেন। এররটা সবসময় পড়বেন, পড়ার পর বোঝার ট্রাই করবেন যে এখানে কি লেখা আছে, কি এরর আর কি, এখানে লাইনও দেয়া থাকে। এখন যদি আমরা আমাদের ডাটাবেজে যাই তাহলে অবশ্যই আমরা ডাটা দেখতে পাবো। এই দেখুন 3টি ডাটা দেখতে পাচ্ছি। আমরা জেসন ফিল্ডে কিভাবে ডাটা অ্যাড করছি দেখি। জেসন ফিল্ডে কিন্তু আপনি ইচ্ছা মতো অনেকভাবে ডাটা অ্যাড করতে পারবেন। আমি একটা কাজ করব, জেসন নিয়ে আর কি সুন্দর একটা স্পেসিফিক একটা টিউটোরিয়াল আর কি তৈরি করব আর কি, জেসনটা ক্লিয়ার করার জন্য আর কি। জেসনটা অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনি বারবার একটা কলামের ভিতরে আর কি, একটা কলামের ভিতরে আপনি এইখানে জেসনের ভিতরে এইখানে ফিল্ড, অনেকগুলো ফিল্ড মেইনটেইন করতে পারেন, অর্থাৎ আপনার স্পেসিফিক এতগুলো কলামের দরকার হবে না। আপনি জেসন একটা কলাম নিয়ে তার ভিতরে সব কিছু করতে পারবেন, আপনি এরকম করা সম্ভব আর কি। আমি একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব আর কি। এখন আমরা যাই আমাদের কোডে, এখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য আমাদের একটা কন্ট্রোলার বানিয়ে নেব। কন্ট্রোলার বানিয়ে নিলে আমাদের প্র্যাকটিস করাটা সুবিধা হবে। এগুলো আমরা করি, আমরা একটা কন্ট্রোলার বানিয়ে নেব। কন্ট্রোলার বানানোর কমান্ড কি? PHP artisan মেক কন্ট্রোলার, TROLLER। আমরা নাম কি দিব? টেস্ট কন্ট্রোলার, TEST, টেস্ট কন্ট্রোলার। এখন আমি আমার কন্ট্রোলারে যাব। কন্ট্রোলার ফাইলটা কোথায় থাকে? অ্যাপের ভিতরে, HTTP-র ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে থাকে হচ্ছে আমি যেটা বানাবো। এইখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করি। এই তো হয়ে গেছে, জাস্ট ইন্ডেক্স নামে। এখানে আমি কিছুই লিখবো না আপাতত আমি কিছুই করব না। এখানে আমি টেস্ট করব, এখানে টেস্ট লিখে দিই, এটা ইন্ডেক্স বাদ দিই, টেস্ট। এটা আমাকে অবশ্যই কল করতে হবে, রাউটে গিয়ে বলে দিতে হবে। আমরা রাউটে যাব, তাছাড়া কিন্তু কাজ করবে না, আমরা তো জানি। আমরা এটা থাক, কাটলাম না। রাউট গেট ওয়ে, কি নাম ছিল? TEST, টেস্ট কন্ট্রোলার, কন্ট্রোলার। এটাই তো। উপরে অবশ্যই আমাকে বলে দিতে হবে, এর নেম স্পেসটা বলে দিতে হবে, লোকেশনটা বলে দিতে হবে। এখন চলে যাব আমরা আমাদের কন্ট্রোলার ফাইলে, দেখি কাজ করে কিনা। আমরা ডিডি, এই তো এই ক্লাসটা করার ফলে আপনাদের ডিবাগ করাও সহজ হবে আর কি। আপনারা বুঝতে পারবেন যে ডিবাগ কিভাবে করতে হয় এবং ডিবাগ জিনিসটা কি আপনারা বুঝতে পারবেন আর কি। ডাই অ্যান্ড ডাম, ডিডি এর ফুল ফর্ম আর কি, ডাই অ্যান্ড ডাম। ধরেন আপনি ডিডি করার পরে এইখানে এরপরে আর কোড যাবে না আর কি, এইখানেই কোড আটকে থাকবে আর কি। এইটুকু প্রিন্ট করবে, এইটুকের আগ প্রিন্ট করবে, এইটুক পর্যন্ত প্রিন্ট করবে। এর নিচে আপনি যাই কেন না দিন ওটা দেখবে না সে কি আছে। আমরা দেখি আমাদের কি ছিল? টেস্ট, টেস্ট, TEST, টেস্ট। এই দেখেন হয়েছে। আমরা একটা কাজ করব, রিটার্ন করে চেক করব, রিটার্ন করে দেখব। আমরা ডিবি এর মাধ্যমে এখন কুইরি চেক, হোয়ার কন্ডিশনগুলো আমরা চেক করব। এখন আমি ডেমো ইউজার্স USER নাম দিয়ে দিলাম, যেটা সেটা ডিবি টেবিল। অবশ্যই কি করতে হবে? আমাকে এটা ইম্পোর্ট করতে হবে, ডিবি ফ্যাশারটা বলে দিতে হবে।
এভাবে বলে দিলেও হবে, এই যে ইউজ ডিবি এটা দিলেও হবে, কিন্তু আমরা মেইন লোকেশনটা বলে দিব আর কি। এখন হচ্ছে আমরা গেট, আমরা আগে জিনিসটা বুঝি। আমরা ডিবি টেবিল ডেমো ইউজার্স টেবিলটা কিন্তু ধরে ফেললাম আর কি, ধরে গেট করে ফেলবো। গেট মানে টোটাল ভ্যালু আমরা দেখতে পারবো আর কি। আমি রিটার্ন করি, তাছাড়া তো বুঝবো না। রিটার্ন ভ্যালুটা আমি আমাদের ডেমো ইউজারটা দেখবো। আমি যদি এখন হিট করি তাহলে আমাদের ডাটাগুলো আমরা দেখতে পারবো ছোট করে। আমাদের ডেটাবেসে কিন্তু 3টা ডাটা আছে, এই টেবিলে কিন্তু 3টা ডাটা আছে, 0 1 2 অর্থাৎ 1 2 3 3টা ডাটা আছে। আমরা এই 3টা ডাটার উপরে আর কি প্র্যাকটিস করব। তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম যে যদি আমরা গেট করি তাহলে কিন্তু আমাদের টোটাল ডাটা কিন্তু গেট হয়ে যায় টোটাল। আপনারা কিন্তু অল নামেও পরিচিত আছে, এখানে কিন্তু যদি আপনি অল দেন তাহলে দেখেন কি হয়, অল হলে ইয়ার আসবে, কারণ অল তো আপনার কোয়েরি বিল্ডারের মেথড না, অল হচ্ছে আপনার ইলোকোয়েন্ট ওআরএম এর, অর্থাৎ ইলোকোয়েন্ট ওআরএম এর মেথড। আমরা গেট, এখন আমরা এখানে কিছু হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করব, অনেক জিনিস শিখব। এই ক্লাসটা হতে যাচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর কি। প্রথমে যারা লারাভেল শেখা শুরু করে তাহলে তারা আসলে বুঝতেই পারে না যে আমি কিভাবে কোয়েরি করব, কিভাবে কি ইউজ করব, কি কন্ডিশন, কোথায় কি করব, এইগুলোর উপর কনফিউশন থেকে যায় অনেক দিন ধরে আর কি। এইগুলোর উপর কনফিউশন থাকে, এগুলা দূর হতেই অনেক টাইম লাগে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সময় বাঁচবে এবং আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন আর কি। আমি এখানে ধরি হোয়াইট কন্ডিশন ইউজ করি, আমি ইনিশিয়াল WHERE হোয়ার। আমরা দেখি এইখানে কি কি টেবিল আছে। আমার ধরেন আমি এই এজটা দিয়ে চেক করবো আর কি। এজ আমি দেখব হচ্ছে এজ, এই দেখেন এখানে আমি কি লিখছি দেখেন, বুঝেন কিনা, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন। যদি আপনারা যদিও বোঝেন, তারপরে আমি বলে রাখি যে এইখানে একটা ট্রিক্স শিখিয়ে দেই, যে এইখানে দেখতে পাচ্ছেন না, এই যে এইখানে ধরেন এই স্পেসটা মানে বড়, এইটা হচ্ছে মানে হচ্ছে বড়। তারপর হচ্ছে এই চিকন, এই যে চিকন আছে না, এই যে আমি এইটার মাধ্যমে বুঝি আপনাদের, তাহলে এটা ধরবেন। এই যে এইটা মানে হচ্ছে ছোট, অর্থাৎ এইটা হচ্ছে ছোট, 20টা ছোট। আর এই মানে ফাঁসা যে মানে স্পেস আছে এটার ভিতর, এটা হচ্ছে বড়। তার মানে এখানে কি হবে, যে এজটা যদি 20 থেকে বড় হয়, বুঝতে পারছেন? তার মানে এজটা যদি 20 থেকে বড় হয়, আর অর্থাৎ এজটা যদি 20 থেকে ছোট হয়, বুঝতে পারছেন কি? তাহলে কিন্তু ডাটা গেট করবে। দেখি আমাদের ডাটাবেজে দেখে আসার কথা কয়টা ডাটা আসে, কয়টা ডাটা গেট হয়, দেখি কয়টা ডাটা আসে। টেস্ট দেখি কয়টা আসলো, 3টাই কিন্তু আসলো। তিনটাই কিন্তু আমাদের কিন্তু 20 থেকে কি 20 থেকে বড় 3টাই। তারপর যদি আপনি এখানে যদি চান, আমি 50 দিয়ে দিলাম, দেখেন তো এখানে আসবে কিনা, ডাটা আসবে কিনা, 50 আছে কি এখানে কি আসার কথা? আসবে না, একবারে ফাঁকা কিন্তু আসছে। বুঝতে পারছেন কি হোয়ার কন্ডিশনের কাজ কি? মানে যদি হয় তাহলেই ডাটা আসবে, এটা যদি সত্য হয় তাহলেই ডাটা আসবে, এটা সত্য হতেই হবে। হোয়ারের ভিতর যেটা লিখবেন আপনার সেটা সত্য হতেই হবে, তাহলে ডাটা আসবে, না হলে নাই। হোয়ার কন্ডিশনের কিন্তু অনেক ভ্যারাইটি আছে, এর ভিতরে কিন্তু অনেক অপারেটর ইউজ করা যায়। এই যে আপনি এখানে আমি ভালোভাবে একটু দেখ, এটা হচ্ছে কিন্তু কলাম নেম, এটা COLUMN কলাম নেম এনে, এটা কিন্তু কলাম নেম। আর এটা কি, এটা কিন্তু এই সেকশনটা কিন্তু অপারেটরের সেকশন, এটা কিন্তু ওপি দেখে লিখে দেবে অপারেটরের সেকশন। আর এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে এখানে ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে কলাম নেম, এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে ভ্যালু।
বুঝতে পারছেন, এটা মনে রাখবেন আর কি। তারপর হচ্ছে আমি এটা রেখেই দেই। দেখুন where edge চলে আসলো। আমরা এখন দেখব যদি আমি একটা কাজ করব, আমরা যদি এটা নাও লেখেন, যদি এইভাবে দেন তারপরেও কিন্তু সেম কথা, ওইটা এটা সেমই, কিন্তু এখানে যদি আপনি লেস দেন গ্রেটার দেন নাও দেন, এই অপারেটরটা নাও দেন, সেম কাজ করবে আর কি। এই দেখেন সেম কাজ করছে, কিন্তু ডাটা কিন্তু আসেনি। এইভাবেই লিখবেন আর কি সবসময়। তারপর হচ্ছে আপনি এখানে কিন্তু ভ্যারাইটি অফ অপারেটর ইউজ করতে পারবেন যদি আপনি চান। যে যদি আপনি সমান সমান, আমি যদি সমান সমান 20 চাই, যদি এখানে সমান সমান যদি এস যদি 20 হয় তাহলেই ডাটা ফেচ করবে যদি চাই, কিন্তু এখানে তো 20 নামে কোনো ডাটা নেই, তাহলে 25 দিয়ে দেখি আসে কিনা। 25 25 আসে কিনা, এই দেখেন চলে আসছে, এখানে চলে আসছে। আর যদি এইখানে যদি আমি একটা কাজ করি, যদি নট সাইনটা দিয়ে দেই, নট সাইনটা কোথায় পাবেন আপনি? এই যে ব্যাকটিক্স আছে না, ব্যাকটিক্সের পাশে আর কি, অর্থাৎ ওয়ান এই শিফট চাপবেন, শিফট চেপে 1-এ প্রেস করবেন, আপনার নট চলে আসবে আর কি। এইখানে যদি আপনি দেখেন কি হয়, এইটা বাদে কিন্তু 2টা আসবে, অর্থাৎ এখানে মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার এস যদি আপনার বয়সটা যদি 25 যদি না হয়, মানে 25 না হলেই টোটাল ডাটা সেট করবে, অর্থাৎ 25 এইটা বাদে সব ডাটাই গেট করবে, এইটা বাদে, অর্থাৎ আপনার 25টা বাদ দিয়ে সব ডাটা কিন্তু গেট করবে, 25 বাদ দিয়ে সব ডাটা কিন্তু গেট করছে। বুঝতে পারছেন? যদি এটা না হয় তাহলে বাদ বাকিগুলা গেট করব, সমস্যা নেই। তারপর এটা গেল হচ্ছে আমাদের হোয়ার। আর যদি আপনি এখানে লেখেন অর হোয়ার, যদি একটা আপনি মাল্টিপল কিন্তু লিখতে পারবেন, অর যদি আপনি অর হোয়ারটা লেখেন তাহলে ওয়ারটা ছোট হাতের লিখবে, কিন্তু এই ডাব্লুটা বড় হাতের অক্ষরে লিখতে হবে আপনাকে। এইখানে যদি আপনি চান যে অর, এটাও যদি চান আপনি, এই কন্ডিশন কিন্তু মাল্টিপল আপনি লিখলেন, এই তো কন্ডিশন হইল না, এমনি আর কি। এখানে দিয়ে দেই কি দিব, এখানে আরেকটা দিই, এখানে ধরি আরেকটা দিই। আপনি চান হচ্ছে এখানে আর কি আছে, এজটার কত আছে, ধরি 40টাও আমি চাই না, 40ও আমি চাই না, তাহলে কিন্তু কাজ করবে, দেখছেন? এখানে নোটটা মনে হয় দেওয়া হয়নি। একটা বিষয়, এটা আমার লেখার উদ্দেশ্য আছে, দেখেন আপনারা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি না, কারণ এই দেখেন যদি আমি এটা কমেন্ট করি তাহলে কিন্তু আমরা এখানে, এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, 25টা বাদে কিন্তু আমাদের ভ্যালুটা আসলো, এখানে কিন্তু আসার কথা 40 আর 25 বাদে ভ্যালু আসার কথা, কিন্তু এখানে কেন আসলো না? এটা কোশ্চেন না, এটার কিন্তু অনেক হার্ড কোশ্চেন। তাহলে এখানে হইলটা কি? এখানে হচ্ছে, আমি এখানে লাইন করে বুঝাই দিই, এখানে এরকম কাজটা হয়েছে, ধরেন আপনার হোয়ার এজ যদি 25 না হয়, অথবা যদি এজ 40 যদি না হয়, এটাই তো হয়েছে এইখানে। তবু এখানে ধরেন ঠিক কারণ সে 40 না, অর্থাৎ এজ ইকুয়াল টু নট ইকুয়াল টু 40, কারণ সে 40 না, আবার এজ নট ইকুয়াল টু 25, এটা হচ্ছে কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু ভুল হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তবু ও আর থাকার কারণে পুরো কন্ডিশন হবে ট্রু, কারণ পুরো কন্ডিশন কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, কারণ ও আর হলে যে কোনো একটা ট্রু হলেই হয়। আমরা জানি এন্ড অপারেটর যদি থাকে তাহলে হচ্ছে আমাদের দুইটাতেই আর কি আমাদের ট্রু লাগে, দুইটাতেই সত্য হতে হয়। আর অর থাকলে পরে একটা এটা হইলেও হয়, না হইলেও কাজ করে, হইলেও কাজ করবে, না হইলেও কাজ করবে। তাহলে এখানে কিন্তু ট্রু হলেই হয়, ফলে সব রেকর্ডেই কিন্তু ফিরবে, সব রেকর্ডেই কিন্তু সেই জন্য আমাদের রিটার্ন করছে, সব রেকর্ডেই কিন্তু দেখাচ্ছে। যদি আপনি এখানে সব রেকর্ডেই কিন্তু রিটার্ন করছে, কিন্তু যদি আমরা এখানে যদি ডাব্লু 2টা কন্ডিশন দিই যে হোয়ার, তাহলে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজটা হবে, এটা ধরতে যদি কঠিন মনে হয় আপনারা একটু রিসার্চ করবেন, আর হচ্ছে ভিডিওটা দরকার আবার দেখবেন আর কি, এইটুকু আবার ভিডিও দেখবেন। এখন দেখেন আপনার প্রত্যাশা অনুযায়ী 40 আর 25 বাদে এজ বাদে ডাটা আসছে,
বুঝতে পারছেন তো বিষয়টা। আর একটা বিষয় দেখেন, এটারও একটা মানে শর্ট আছে, যদি আপনি চাইলে মাল্টিপল কন্ডিশন আপনি এই হোয়ারের ভিতরে ইউজ করতে পারবেন। মাল্টিপল কন্ডিশন এইখানে আপনি যদি আপনি এইটার ভিতরে এইভাবে মাল্টিপল কন্ডিশন আপনি লিখতে পারবেন। এই সেম জিনিস কিন্তু আমি এটার ভিতরে লিখলাম, সেম কাজই হবে। সেম কাজ হচ্ছে না? ধরেন এই কোডটা আপনি 2 লাইনে লিখলেন আর এটা 1 লাইনই হয়ে গেল। অর্থাৎ যদি এই ভ্যালুটা হয়, বুঝতে পারছেন তো বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব এইটা বাদে আরেকটা উপায় আপনার এইভাবে ডাটাটা গেট করতে পারবেন, সেটা হচ্ছে হোয়ার নট ইন ইউজ করে। এগুলোও নিয়ে আলোচনা করব, তারপর আমি একটু আপাতত দেখাই। WSERE হোয়ার নট ইন IN। এখনো কিন্তু সেম কাজটাই হবে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ধরেন আপনার অ্যারে আকারে মাল্টিপল ভ্যালু সে চেক করতে পারে, অর্থাৎ মাল্টিপল ভ্যালু চেক করছে আর কি, যে হোয়ার নট ইন মানে এইটা যদি না হয়, এইটা বাদে আর কি ডাটা গেট করবে আর কি, এখানে বলে দেওয়া আছে। আর যদি এখানে বলে দেই হোয়ার ইন, তাহলে কি হবে দেখেন, হোয়ার ইন বলে দিলে কিন্তু এখন কি হবে, এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর বিপরীত কাজটা হবে, অর্থাৎ ওই দুইটা ভ্যালু আসবে, 25 আর 40-এর ভ্যালুটা আসবে, বাদ বাকিটা আসবে না। আর বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে আপনার এর ভিতরে ভ্যালু চেক করতে আর কি, আপনার হোয়ার কন্ডিশনের রূপটা এমন হয়, এর ভিতরে আর কি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এর মাধ্যমে। আমরা এটাও শিখলাম, আমরা একটা কাজ করি, আমরা এটাও শিখলাম, তারপর হচ্ছে এটাই আমি কপি করে Ctrl+C Ctrl+V এইখানে নোট দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমরা আমাদের ডকুমেন্টেশনে যাই, যে আমরা যে ডকুমেন্টেশনটা বানিয়েছি হোয়ার কন্ডিশন, এই দেখুন আমরা হোয়ারটা দেখেছি, এইবার দেখব লাইক জিনিসটা কি। আমরা হোয়ার ইন তো দেখলাম যে আমরা এর ভিতরে কিভাবে আর কি মাল্টিপল ডাটার কন্ডিশন চেক করব, মাল্টিপল ডাটা ফেচ করে নিয়ে আসব। এখন দেখব হোয়ার নট ইনও তো আমরা দেখলাম, এখন দেখব যে লাইকের কাজটা কি। এখন দেখব লাইক মানে বলে রাখি সার্চের কাজ করে, হোয়ার ধরে নেম ধরে আমি সার্চ করব, নেম এই চলে আসছে। দেখি আমাদের ডাটাবেজে জন ডো, তাহলে এখানে কি আসবে বলেন তো? এখানে কিন্তু আমাদের ডাটাবেজের রূপটা দেখে আসি, জন দুইটা নেমের শুরুতে কিন্তু জন আছে, তাহলে 1 আর 2 এই ডাটা দুইটা আসবে, 1 আর 2 বাদ বাকি আসবে না। এই দেখেন 1 আর 2 আসছে। যদি আপনি এখানে যদি 3 নাম্বার ডাটায় কি আছে, 3 নাম্বার ডাটায় আছে হচ্ছে এলেক্স, এটুকু দিয়ে দিই, তাহলে দেখি কি আসে এখানে, ALEX, তাহলে কিন্তু ওইটা আসবে, এটা আসবে না। এটা দিয়ে সার্চ করে আর কি। আমরা ইনপুটে ধরুন এইটা আমরা রিকোয়েস্ট থেকে আনবো, যখন আমরা টাইপ করব তখন আর কি এখানে ভ্যালু আসবে, ওই অনুযায়ী সার্চের কাজ করবে আর কি। এটা আমরা বুঝলাম, সার্চ এইভাবে করে, আপনি ট্রাই করবেন আর কি বাসায়। তারপর হচ্ছে আর আছে কি আমাদের মেথড, আর আছে হচ্ছে ধরেন যে এখানে আমি লিখে রাখছি হোয়ার নট ইন স্ট্যাটাস, যদি স্ট্যাটাসটা যদি ব্যান্ড আর হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে এই ডাটাটা আসবে না। এই স্ট্যাটাস ব্যান্ড আর ইনঅ্যাক্টিভ বাদে ডাটা আসবে, এটা আমরা দেখছি আর কি, ওই এজের মাধ্যমে দেখলাম। হোয়ার বিটুইনটা দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রেঞ্জ। ধরেন আপনার হোয়ার বিটুইনটা দেখলে আমি এখানে বলি, তাহলে আপনারা হোয়ার বিটুইন, এই দেখেন এইখানে কি আউটপুট আসবে, বলেন? দেখেন রেঞ্জ অনুযায়ী আউটপুট আসছে, বুঝতে পারছেন বিষয়টা? রেঞ্জ অনুযায়ী, অর্থাৎ এই ডাটাগুলো এনেছে, যে ডাটাগুলো আর কি 25 থেকে শুরু করে 40-এর ভিতর যাদের বয়স, অর্থাৎ রেঞ্জ আর কি, দুইটার ভিতর আর কি রেঞ্জ আর কি বের করা, যে 25 থেকে শুরু করে 40 বয়সের ভিতরে যারা আছে তাদের টোটাল ডাটাটা ফেচ করে নিয়ে আসো। তাহলে কিন্তু সেটাই করছে। আমি যদি এখানে ডাটাবেজে যদি যাই দেখি, তাহলে আমাদের সবগুলাই কিন্তু 25 থেকে 40-এর ভিতরেই। আমরা যদি এখানে দিই 20 থেকে 25-এর ভিতরে, তাহলে কয়টা ডাটা আসবে?
এখানে যদি 20 থেকে 25 দিই, বলেন তো আপনারা কয়টা ডাটা আসবে, আপনারা ডাটাবেস দেখে বলেন। 20 থেকে 25 কিন্তু একটা ডাটা আসবে, দেখি আসে কিনা। একটা চলে আসছে ফার্স্টেরটা। ওকে, আপনারা আমরা এটা বুঝলাম যে হয় বিটুইন দিয়ে আমরা এর মাধ্যমে আর কি এর আকারে রেঞ্জ চেক করতে পারি আর কি, ভিতরে পাস করে দিয়ে। এখন আমরা দেখি তো আমাদের আর কি বাদ আছে। আমরা হোয়ার নালটা দেখি। হোয়ার নালটা কি আসলে, যদি নাল হয় দেখি তো আমাদের ডাটাবেসে কোনো ডাটা নাল আছে কিনা। নাল যদি না থাকে আমি দেখি, এই যে নাল আছে, এই দেখেন ইমেইল ভেরিফাইড অ্যাট, এটা কিন্তু একটা নাল আছে, দেখতে পাচ্ছেন কি আমি এইটার মাধ্যমে দেখাই, এই দেখেন নাল আছে। তার মানে এই ডাটাটা ফেচ করবে আমার, এই জেন স্মিথ এটা কিন্তু ফেচ করবে। দেখি এটা ফেচ করে কিনা। তাহলে আমরা হোয়ার নাল, WHERE হোয়ার, সরি WHERE হোয়ার NULL, এই দেখেন এখন কি আসবে, কি ভ্যালুটা আসবে দেখছেন, জেন স্মিথ চলে আসছে। অর্থাৎ আপনার ইমেইল ভেরিফাইড একটা নাল আছে, অর্থাৎ যেই কলামের ভ্যালু নাল আছে সেই কলামটা কোনো ভ্যালু নাল থাকলেই সেই আপনার ফেচ করে চলে আসবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা আশা করি। আমরা এটাও দেখলাম। এখন আমরা দেখব হোয়ার নট নাল এর উল্টোটা কাজ করবে। যদি এটা নাল হয় এটা, আর যদি নাল না হইলে তাহলে দেখেন কি হয়। এটা আমি চেক করে দেখি আপনাদের, এটা আমি লিখি, তাহলে কি ডাটা আসবে, ফেচ হবে। হোয়ার নট, প্রথম অক্ষরটা বড় হবে, প্রথম অক্ষরটা ছোট হাতের, আর পরে যেগুলো এক্সট্রা ওয়ার্ড অ্যাড হবে সেগুলোর প্রত্যেকটির প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এখানে কি হবে, অর্থাৎ এই ডাটাটা বাদে, যে আমরা নাল ডাটাটা বাদে বাদ বাকি ডাটা দুইটা ডাটা আমরা দেখতে পারবো আর কি। এটা নাল নেই, দেখছেন যে নাল না হইলেই ডাটা ফেচ করছে আর কি। এখন দেখব আমরা আর কি বাকি আছে আমাদের, হোয়ার জেসন কন্টেন্টস, অর্থাৎ আমরা জেসন কন্টেন্টস এটা দেখব। এটাও দেখি আমরা, এটা আমি ভালোভাবে বুঝবেন। WHERE হোয়ার জেসন কন্টেন্টস, এটা বলছে যে এমন একটি রেকর্ড বের করো, অর্থাৎ এমন একটি রেকর্ড বের করো যার জেসন এর মধ্যে আর কি অ্যাডমিন আছে। তাহলে দেখি আমাদের ডাটাবেসে যদি অ্যাডমিন আছে কোথায়, অ্যাডমিন, এই যে আমাদের জেসন ফিল্ড কোনটা, এই যে এইটা। তার মানে প্রথমটা কিন্তু আসবে, কারণ এর ভিতরে কিন্তু অ্যাডমিন আছে, একটা আসবে কারণ এর ভিতরে অ্যাডমিন কিন্তু আসছে। যদি আমি এডিটর দিই, এখানে আমি ইউজার দিই, ইউজার পাস করলে কোনটা আসবে, ইউজার পাস করলে আসবে হচ্ছে 3 নাম্বার এলেক্স জনসনের ওটা আসবে। যদি আমি ইউজার পাস করি, তাহলে বুঝতে পারছেন কি চেক করে, এটা জেসন ফিল্ড চেক করে আর কি। তারপর হচ্ছে আমাদের আর বাকি আছে হচ্ছে দেখেন হোয়ার নট বিটুইন, এটাও আমরা বুঝতে পারছি যে যদি এইটার ভিতরে যদি না হয় তাহলে বাদ বাকিগুলো আসবে। যদি এটা দিয়ে দিই এইভাবে আর কি, আপনারা প্র্যাকটিস করবেন। আর যে হোয়ার জেসন লেন্থ বের করবো আর কি, আমরা দেখি এটা কিভাবে কাজ করে। জেসন লেন্থ দেখি, এইটাই কপি করি এটা কমেন্ট করে পেস্ট করি। হোয়ার জেসন দেখি, আরেকবার দেখে আসি। লেন্থ, জেসন লেন্থ, সরি LENGT লেন্থ। দেখি এবার কি হয়, দেখি কি হইলো। দেখেন এখানে বলছে এমন ডাটাগুলো ফেচ করো যার ভিতর আর কি জেসন এর মধ্যে একটির বেশি ফিল্ড আছে আর কি। বুঝতে পারছেন বিষয়, একটির বেশি মান আছে। অর্থাৎ এখানে এই দেখেন জেসন ফিল্ড রোলসটা জেসন ফিল্ডের ভিতরে কয়টা মান আছে, দুইটা, অ্যাডমিন এবং এডিটর, সেই জন্য আর কি এটা ফেস করছে। আর আমি যদি এখানে যদি পাঠাইতাম যদি আমি এখানে সমান পাঠাইতাম,
তাহলে কি হইতো দেখেন, তাহলে কি হইতো দেখছেন চলে আসছে একটা, যেখানে সমান সমান একটা আর কি ফিল্ড আছে আর কি, একটি পাঠাইছি সেজন্য একটি মান আর কি নিয়ে আসছে, একটি মান যেখানে আছে একটি ভ্যালু ওইটাই ফেচ করে নিয়ে আসছে। আমরা এখন দেখি আমাদের আর কি বাকি আছে। এখন বাকি আছে আমাদের হোয়ার নেম অ্যান্ড ইমেইল, এটাও খুব ইম্পর্টেন্ট আর কি, হোয়ার নেম অ্যান্ড ইমেইল দুইটা একবারে চেক করা আর কি। দেখি দুইটা একবারে চেক করবো আমরা। WHERE হোয়ার নেম and ইমেল, দেখি কাজ করে কিনা। এই নামে তো কোনো মনে হয় নেই আর কি। আমরা ভ্যালিড নাম দিয়ে দেই, ভ্যালিড ইমেলটা দেই, ভ্যালিড ইমেল দিয়েছি। তারপর হচ্ছে আমরা ভ্যালিড নাম দেই, এটাও আর কি ওয়ান কাইন্ড অফ মাল্টিপল চেক আর কি, বুঝতে পারছেন না, যদিও বা আপনারা ধরে ফেলেছেন এটার মানে আর কি। দেখতে পারছেন নেম আর ইমেল কিন্তু সেম হওয়া লাগতেছে আর কি। যদি আমি এখানে নেমটা যদি চেঞ্জ করে দিই, দেখি কাজ করে কিনা, কাজ করবে না। দেখতে পাচ্ছেন দুইটা সেম হতে পারে, অর্থাৎ হোয়ার কন্ডিশনের মতোই আর কি, মাল্টিপল হোয়ার সেম কাজ করে আর কি। এখন আমরা দেখব হচ্ছে হোয়ার ডেটটা দেখব, হোয়ার ডেট, হোয়ার মান্থ, হোয়ার ইয়ার, একবারে দেখে আসি সবগুলো। আমরা দেখব হচ্ছে WHERE হোয়ার DAT হোয়ার ডেট, তারপর হচ্ছে হোয়ার মান্থ, হোয়ার টাইম, তারপর হচ্ছে হোয়ার মান্থ, তারপর হচ্ছে হোয়ার ইয়ার, এগুলো আমরা দেখব এক এক করে দেখব। তারপর হোয়ার ডে, তারপর ডে মনে হয় নেই আমাদের ডাটাবেজে, হোয়ার কলাম এটাও দেখব। তারপর হচ্ছে হোয়ার কলাম। এখন আমরা এগুলো কমেন্ট করে প্রথমটা দেখি এই ডেটে আর কি এই ডাটাটা আসে কিনা। দেখছেন সেম ডেট কিন্তু, অর্থাৎ আজকের ডেটই কিন্তু 7/19, 25/7/19। আমি কত চেক করেছি 25/7/19, এখানে যদি আমি 20 দিই তাহলে হয়তো একটা ডাটাও আসবে না, কারণ এই নামে কোনো এই ডেটে ডাটা আমাদের ইনসার্ট করা নেই। বুঝতে পারছেন বিষয়টা? এটা গেল। এখন আমরা দেখব হচ্ছে টাইমটা দেখি, এই টাইমে কিন্তু আছে, এই দেখেন এটা ডেট আর পাশে কিন্তু এটা টাইম 10/10/10। এখানে যদি আমরা বেশি, যদি আমি এখানে 11 ছাড়িয়ে দিই হয়তো আসবে না, কারণ এই নামে আমাদের এই টাইমে আর কি কোনো ডাটা ইনসার্ট করা নেই। এই টাইমেও আছে, এই টাইম বাদে আর কি যেটা আপনি দিবেন ওইটা আর কি হবে না আর কি, এটাও বুঝবেন আপনারা। তারপর হচ্ছে ওয়ার মান্থ, দেখি আছে কিনা, 7 অবশ্যই আছে। মান্থ, এই দেখেন মান্থ 7, এখানে 7 আছে, দেখি আমি 8 পাস করে দিই। 8 পাস করলে অবশ্যই আসবে না, কারণ 8 মাসের কোনো ডাটা আমাদের ইনসার্ট করা নেই, বুঝতে পারছেন। তারপর হচ্ছে হোয়ার ইয়ার 2025 সালের অবশ্যই আসবে, 25 সালের ডাটা তিনটাই আসবে, তিনটাই 25 সালের। যদি আমি এখানে 26 দিই তাহলে কিন্তু একটাও আসবে না, কারণ 26 সালের কোনো ডাটা এন্ট্রি করা নেই। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটেড ডেটটা দেখি 19 তারিখে মনে হয় না আছে, 19 তারিখে তো সব 19, 21 এগুলো আছে। যদি আমি এখানে 26 দিই একটাও আসবে না, নেই, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কলাম চেক, হোয়ার কলাম চেক দিই, চলে আসছে। দেখছেন ইমেল নামে কলাম আছে যেখানে, সেই ডাটাগুলো চলে আসছে। তারপর হচ্ছে আমাদের আছে কি হোয়ার কলাম, তারপর হোয়ার এক্সিস্ট, হোয়ার রোটাও দেখি, হোয়ার কলাম দেখলাম, হোয়ার রো দেখি সাজেস্ট করে কিনা। আমি লিখি WHERE হোয়ার রো দেখি কাজ করে কিনা। এই দেখেন কাজ করছে। এইখানে আপনার কাজটা কি হয়েছে আপনারা কি বুঝতে পারছেন? যে এমন একটি ইউজার দেখাও যার ইমেইল হচ্ছে
এত এবং এজ হচ্ছে 25। এমন একটি ইউজার দেখো যার এত হচ্ছে এটা, ইমেল হচ্ছে এত, এখানে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছে, আর হচ্ছে এজ হচ্ছে 25। এই কাজগুলো আপনি কখন করবেন? ধরেন আপনার হোয়ার কখন ইউজ করবেন আর কি, আপনি কমপ্লেক্স কন্ডিশন যদি ব্যবহার করতে চান তাহলে এটা প্রয়োজন, বা যে কোনো লারাভেলের বিল্ট ইন হোয়ার মেথড যখন আপনার জন্য যথেষ্ট নয় তখন আর কি আপনি এটা ইউজ করতে পারেন আর কি। বুঝতে পারছেন আশা করি। তারপর হচ্ছে আমাদের আরও আছে, দেখি এরপর আমাদের একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এখানে যে আরও আছে যে হোয়ার এক্সিস্ট, এটা আপনাদের এখন না বুঝলেও সমস্যা নেই। এক্সিস্ট মানে বুঝতেই তো পারেন এটা মানে কি। হোয়ার দেখলেন, হোয়ার কলামও দেখলেন। তারপর হচ্ছে হোয়েনটা এখন আমরা দেখবো যে হোয়েনটা কেন ইউজ করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা হোয়েনটা নিয়ে দেখি। হোয়েনটা দেখার আগে একটা কাজ করতে হবে। ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল একটা সেট করে রাখি, ধরি স্ট্যাটাস STAT স্ট্যাটাস সমান আমি অ্যাক্টিভ SC অ্যাক্টিভ ধরলাম। এখন আমি এইখানে হোয়েনটা কিভাবে কাজ করে এটা দেখাবো আর কি। হোয়েন WHEN হোয়েন, এটা হচ্ছে একটু মানে হার্ড না। তারপরে হচ্ছে এই দেখেন এখানে হইল কি, এখানে হয়েছে কি, এই দেখুন আমাদের এইখানে হোয়ার কন্ডিশনটা কখন কাজ করে, যদি ধরেন আপনার স্ট্যাটাসের ভ্যালু থাকে তাহলে সেই স্ট্যাটাস অনুযায়ী ইউজার ধরে নিয়ে আসে আর কি। স্ট্যাটাস যদি থাকে তাহলে স্ট্যাটাস অনুযায়ী সেই ভ্যালুটা ধরে নিয়ে আসে, অর্থাৎ কন্ডিশন সত্য হলে এক্সট্রা কুইরি বসানো। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হচ্ছে এক্সট্রা কুইরি আর কি ধরে নিয়ে আসে আর কি। আশা করি বুঝতে পারছেন। এটা একটু হার্ড না তো, ইজি আর কি। আমি আর একটু ক্লিয়ারভাবে বলি আপনাকে। একটা কোশ্চেন তো আপনাদের মনে আসতেই পারে যে আমি যদি এখানে এইটা না ইউজ করে যদি আমি হোয়ার যদি এটা ইউজ করতাম, যে যদি আমি হোয়ার ইউজ করি যে WHER হোয়ার যদি স্ট্যাটাস হোয়ার যদি আমি স্ট্যাটাস যদি এখানে যদি অ্যাক্টিভ পাঠিয়ে দিই, স্ট্যাটাস যদি অ্যাক্টিভ পাঠিয়ে দিই, আমার কিন্তু সেম ডাটাই আসবে, আমার কিন্তু সেম এই অ্যাক্টিভটাই আসবে। তাহলে কেন আমি এটা ইউজ করব? এটা কেন ইউজ করবেন? কারণ হচ্ছে ধরুন আপনার হলো কি মানে ফ্রন্ট এন্ড থেকে আর কি আপনি একটা অ্যাক্টিভ পাস করলেন, আর রিকোয়েস্ট আকারে অ্যাক্টিভ পাস করলেন, সেই রিকোয়েস্টটা ধরে আপনি কন্ডিশন করবেন। অর্থাৎ আপনি কন্ডিশনটা মানে এই হিট করার আগে আপনি কন্ডিশনটা এমনভাবে করতে চাচ্ছেন যে ধরুন আপনি ইউজারটা যদি আসে এখানে, অর্থাৎ যদি অ্যাক্টিভ থাকে তাহলে আসবে, কিন্তু এইখানে আসলে কিন্তু ডিরেক্ট আর কি এটা চলে যাবে আর কি। এইখানে যদি আপনি আগে দেখবেন আর কি ফ্রন্ট এন্ড থেকে আগে মিলায় দেখবেন যে রিকোয়েস্ট আকারে, তাহলে হচ্ছে এটা কাজ করবে। যেমন আপনাদের হিজিবিজি লাগছে বুঝতে পারছি। তারপরে আমি একবার সুন্দরভাবে বলি, ধরেন আপনি ফ্রন্ট এন্ড থেকে স্ট্যাটাস আনছেন, হ্যাঁ ধরি স্ট্যাটাস অ্যাক্টিভ আনছেন, এখানে স্ট্যাটাস ইউআরএলে থাকলে হোয়ার হবে না, না থাকলে হোয়ার হবে। এইখানে অবস্থা কি, এইখানে যদি আপনি কন্ডিশনটা লাগান সব সময় কিন্তু এটা সত্য হবে, সব সময় কিন্তু আপনার হোয়ার ধরেন স্ট্যাটাস অ্যাক্টিভ ডাটাগুলো নিয়ে আসবে। কিন্তু এইখানে এটা কিন্তু সব সময় কিন্তু ডাটা আসবে না। কোন সময় ডাটা আসবে? যখন স্ট্যাটাস ইউআরএলে হোয়ার হবে, না থাকলে হবে না। বুঝতে পারছেন? মানে যখন আর কি ইউজারের থাকবে, ধরেন স্ট্যাটাসটা যখন অ্যাক্টিভ থাকবে তখনই আর কি ডাটা আমার দরকার, তার আগে আমার ডাটা নেই। কিন্তু এইখানে কিন্তু প্রথমেই আর কি আপনার চেক করে ফেলছে। প্রথমে ধরেন ইউজার আসবে, ইউজার আসার পরে আর কি কোয়েরি হবে, আর এইখানে হচ্ছে প্রথমেই কোয়েরি হয়ে যাচ্ছে। এইটুকুই পার্থক্য আর কি। হোয়েন মানে বুঝতে পারছেন, ওইভাবে আর কি কাজ করছে, না থাকলে হবে না। এখন আমরা যাই দেখি আমাদের কি বাদ আছে। আমাদের বাদ আপাতত নেই, লিমিট আছে, লিমিটটা আমরা দেখি। এই লিমিট আছে, টেক আছে, চাঙ্ক আছে, এই তিনটাই দেখি। এইগুলা তো বুঝলেন, আপনি একটু প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে এখানে আমি দেখাবো হচ্ছে কি দেখাবো। প্রথমে হচ্ছে আমি এই লিমিটটা নিয়ে আলোচনা করি। লিমিট LIMIT লিমিট, লিমিটের ভিতর 1 দিয়ে দিলাম, লিমিটের ভিতর 1 দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, তাহলে কি হবে দেখেন, একটা ডাটা দেখাবে প্রথমেরটা শুধু। যদি আমি 2 দিয়ে দেই তাহলে কিন্তু 2টা ডাটা রিটার্ন করবে, সে 2টা ডাটা ফেচ করে নিয়ে আসবে, 2টা ডাটা কিন্তু ফেচ করে নিয়ে আসছে। আর এখানে একটা কাহিনী আছে, যদি আপনি এখানে টেকটা কি
টেকও কি আছে এখানে, এতে টেক সেম কাজই প্রায় করে। ধরেন আপনি লিমিটেড জায়গায় আপনি টেক ইউজ করবেন, টেক ইউজ করবেন, টেক 2 ইউজ করলেন, তাহলে সেম কাজই হবে আশা করি। সরি কোনে আসলাম, কোথায় আসলাম, সেম কাজই কিন্তু হচ্ছে, টেক আর লিমিট কিন্তু সেম কাজই করে। আর হচ্ছে আরেকটা বাদ আছে মেথড, সেটা হচ্ছে চাঙ্ক। চাঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। ধরেন কুইরি অপটিমাইজ করার জন্য আর কি চাঙ্ক ইউজ করা হয়। চাঙ্কটা আপনি ধরেন অনেক ডাটা ধাপে ধাপে প্রসেস করতে হবে, অর্থাৎ প্রথমে আপনি 10টা ডাটা আনলেন, পরে আবার আপনি 10টা ডাটা আনলেন, পরে আপনার 10টা ডাটা আনলেন। যদি 1 লক্ষ ডাটা হয়ে থাকে আপনার ডাটাবেসে, তাহলে চাঙ্ক যদি ইউজ করেন আপনি, তাহলে হচ্ছে আপনার প্রথমে 100টা আসলো, পরে 100টা আসলে, এইভাবে আর আস্তে 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 ডাটা আসবে আপনার ডাটাবেসে। হঠাৎ করে মানে অনেকগুলো কুইরি হবে না আর কি, প্রসেসভাবে আসতে থাকবে। এতে ইউজার ধরেন প্রতি ধাপে 5 জন করে ইউজার আনবে এবং প্রসেস করবে, এতে কুইরিও খুব ফাস্ট হবে আর কি, কুইরি অপটিমাইজ করার জন্য। এগুলো বুঝবেন আপনি আশা করি আপনারা। আর একটা বিষয় হচ্ছে সিলেক্ট নিয়ে আমি কিছু বলি নাই। সিলেক্ট মানে কি, SELECT, সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট মানে হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আমরা এই দেখেন সিলেক্টের ভিতরে আমরা যে কলামটা পাস করে দেব সেই কলাম অনুযায়ী ডাটাগুলো আমাদের আসবে, সেই কলামগুলো আসবে, অর্থাৎ আইডি কিন্তু পাস করে নেই। এইখানে যদি আমি স্পেসিফিকভাবে যদি আপনাকে বলি, বলুন তো এখানে আমার কি কি ডাটা রিটার্ন করবে, অর্থাৎ নেম আর ইমেইল, শুধু প্রত্যেককে নেম আর ইমেল শুধু দেখাবে, 3টা। বুঝতে পারছেন কি হচ্ছে? যদি এখানে আপনি আইডি দেন, যদি এখানে আইডি দিই, তাহলে কিন্তু আইডি নেম ইমেল আসবে। বুঝতে পারছেন? এখানে একটু কাহিনী আছে, দেখিয়ে যে কলাম স্পেসিফাই কলাম আর কি, সিলেক্ট স্পেসিফিক কলাম, অর্থাৎ এখানে ধরেন ইউজার টেবিলের ভিতরে, এখানে ইউজার টেবিল দিয়ে বুঝাইছি, আমি ডেমো ইউজ করছি। সিলেক্ট নেম আর ইমেল দিয়ে শুধু ডাটা আমরা কি ফেচ করে আনছি, এটা বুঝতে পারছেন। তারপর আপনি চাইলে কিন্তু নামও চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ আপনি ধরেন যদি আমি একটা কাজ করি, আমি এই কলামের নেমটাও চেঞ্জ করে দিতে পারি এই সিলেক্টের মাধ্যমে। দেখবেন কিভাবে, নেম অ্যাজ ইউজার নেম, এই নেমের নাম ইউজার নেম বানাবো আর ইমেইলের নাম বানাবো অ্যাজ দিয়ে আর কি, অ্যাজ ধরেন ডেভ ভেসেল ডেভ দিই, তাহলে দেখবেন কি এই যে নেমের নাম ইউজার নেম হয়ে গেছে আর এটা হচ্ছে ডেভ, অর্থাৎ আপনার কলামের নামটা আপনি রিনেম করে দেখাইতে পারবেন আর কি। বুঝতে পারছেন কত সহজ না, মানে কত মজার একটা না সিলেক্ট, অনেক মজার। এটাও ধরেন সিলেক্ট, ধরেন আপনার 10টা কলামে আছে হচ্ছে 100টা কলাম আছে, আপনার জাস্ট 3টা কলাম দরকার, যে নেম ইমেইল ফোনটা দরকার, আপনি জাস্ট সিলেক্টের ভিতরে 3টা পাস করে দেবেন, ওই 3টার জন্যই শুধু কুইরি হবে আর কি, আপনার কুইরিটাও আর কি অপটিমাইজ হলো আর কি। তারপর হচ্ছে আরেকটা প্রসেসটা কি, যে এখানে যদি আপনি চান যে সিলেক্টের মধ্যে আপনি র এসকিউএল আপনি লিখতে পারেন, অর্থাৎ আমি এখানে লিখি দেখাচ্ছি, সিলেক্টের মাধ্যমে ডিবি র করতে পারেন। এটা কপি করি, এটা Ctrl+C কপি, Ctrl+V, এখানে যদি আমি ডিবি দেখেন, দেখছেন সেম কাজ হচ্ছে। কি করছি, এই যে এখানে এজ না করি, আমি র এর মাধ্যমে আর কি আমরা কাজগুলো করতে পারি, দরকার নেই, এটা তো আমরা আগেও দেখেছি। তাহলে সেম ভাবে আসবে আইডি নেম ইমেইল। বুঝতে পারছেন? এখানে আপনি র এর এক্সট্রা কিছু মেথডও আছে, যেমন কাউন্ট করতে চাচ্ছেন আপনি ডাটাবেজের আর কি, কাউন্ট করব আমি, দেখেন কাউন্ট, এই দেখেন কাউন্ট করব আইডি, অর্থাৎ কয়টা ভ্যালু আছে এটা আমরা কাউন্ট করব। সরি, এখানে হচ্ছে
ভুল দেখালো কেন, এররটা কোথায় দেখি। এখানে আমাকে বলছে কি যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে ফাংশনে স্ট্রিং আইডি পাঠাচ্ছি, অথচ কাউন্টে শুধুমাত্র অ্যারে বা ধরেন কাউন্টেবল অবজেক্ট নেয়। অর্থাৎ এখানে আমি স্ট্রিং পাঠাচ্ছি কিন্তু ওইটা নেয় না আর কি, স্ট্রিং নেয় না, কাউন্টেবল অবজেক্ট নেয়। তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে সরি এখন দেখি কাজ করে কিনা, এখন আশা করি কাজ করবে। এখন দেখতে আরেকটা এরর আসলো, এখন মনে হচ্ছে আমার সেমি সিনট্যাক্স এরর। স্ট্যাটাসটা দেখ বুঝতে পারছি, এখানে আমাকে গ্রুপ বাই করতে হবে স্ট্যাটাস অনুযায়ী। এখন দেখি, এই দেখেন হয়েছে, গ্রুপ বাই করলাম আর কি, আমরা গ্রুপ বাই করলাম। এটা দরকার নেই আমাদের, এটা পরে গ্রুপ বাই আমরা পরে একসময় আলোচনা করব গ্রুপ বাই কেন ইউজ করা হয়। তার আগে আমি অ্যাগ্রিগেট ফাংশন, এগুলো হচ্ছে অ্যাগ্রিগেট, কাউন্ট, এভারেজ, এগুলো হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন আর কি। আমরা যদি কাউন্ট কাউন্ট করি, কিন্তু আমাদের গেট করতে হবে না, তাহলে কাউন্ট করি দেখি তো কয়টা ডাটা কাউন্ট হয়। 3টা হওয়ার কথা, 3টা ডাটা আছে কিন্তু আমাদের, 3টা কিন্তু কাউন্ট হচ্ছে, 3টা ডাটা আছে। তারপর হচ্ছে যদি আমি স্পেসিফিক কলামের সাম বের করতে চাই, যদি আমি চাই স্পেসিফিক কলাম ধরি সাম চাইলাম, এজ দিলাম, যেহেতু আমার এজের আপাতত দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য আমি আশা করি এই 3টার যোগফল চলে আসবে আর কি। এই 3টার যোগফল, প্রাইস তো আছে, সরি প্রাইস তো আছে, প্রাইসের যোগফল বের করি, PRIC। এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন, এই যোগফল চলে আসলো। এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন আর কি, বুঝতে কাউন্ট, সাম, এভারেজ, তারপর হচ্ছে AVG, মানে এই নামেও কি আছে খেয়াল নেই, হ্যাঁ আছে, এভারেজ বের করা যায় আর কি এইগুলা ইউজ করে। আর দেখি আমাদের আর কি বাকি আছে, দেখি আমরা শেষ করছি। তারপরে দেখেন লারাভেল কোয়েরি বিল্ডার আর র এসকিউএল কেমন চেহারা হয়, অর্থাৎ এইভাবে আমরা লিখে দেখানোর প্রয়োজন নেই মনে করছি। আমি প্রিন্ট অন করি, এই দেখেন, যদি এটা হচ্ছে আমার কোয়েরি বিল্ডারের, এইভাবে লেখে, আর র এসকিউএল মানে র কোয়েরি আর কি এইভাবে লেখে। এখানে দেখেন যে আমরা টেবিল ইউজার্স গেট, মানে ইউজার টেবিলটা গেট করছি, আর এখানেও কিন্তু ইউজার টেবিলটা গেট করছি, অর্থাৎ এইটার ভিতরে কিন্তু কাজ কিন্তু এটাই হয়। এই র এসকিউএলে কিন্তু এর ভিতরে লেখা আর কি, মানে আমরা জাস্ট এটা লিখলেই এইটা চলে যায় আর কি ডাটাবেজে আর কি, এইভাবে কোয়েরি হয়ে যায়। আমাদের নেক্সটের কিছু আছে না। ওকে, আজকে এই পর্যন্তই ছিল, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যেহেতু শেখা শুরু করছেন অবশ্যই ধরে রাখবেন, তাহলে ধরে রাখলেই শিখতে পারবেন। আর আজকের ভিডিওটা ছিল অনেক ইম্পর্টেন্ট, কারণ কুইরি রিলেটেড ভিডিও, এই কুইরি দিয়ে আর কি আপনি ডাটাবেজের সব কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার লারাভেলের প্রায় অনেকটা অংশই আর কি আপনি ক্লিয়ার হয়ে যাবে আর কি। এই কুইরি শিখলেই আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে, আপনি প্রজেক্টও করতে পারবেন আর কি কুইরি করে আর কি। জাস্ট ফেস্ট করার দেখাইছে আর কি, নেক্সটে আরও ডিটেলস আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।